উমরের সিদ্ধান্ত ছিল মুনাফিকের কোনো জানাজা জমিনে হবে না, মুনাফিকের জন্য কোনো দোয়া হবে না। কিন্তু নবী কেন কবরের সামনে গেল? হযরত ওমর নবীরে বাধা দেয় না, কিন্তু আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর একা একা বলতেছিল, আল্লাহ মুনাফিকের জানাজা পড়াইছে আপনার বন্ধু, আল্লাহ মুনাফিকের কবরে গেছে, কেন গো মুনাফিকের কবরে গিয়া নবী দোয়া করবে? আল্লাহর হাবিব মুনাফিককে কবর দেওয়ার পরে আল্লাহর হাবিব যখন দুইটা হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য, এমনি নবী তাকায়া দেখে নবীর সামনে জিবরাইল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব হাত লামান, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আগে শুনেন আল্লাহ কি বলছে। ওমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে গো, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলেন, বন্ধু আপনার উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত, উমরের মেজাজ আমার কাছে পছন্দ। উমর বলছে মুনাফিকের জানাজা জমিনে হওয়া ঠিক না, আমি আল্লাহ তার সিদ্ধান্তটা নিয়ে নিলাম, আজকে থেকে আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন শুধু জানাজা নয়, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, আজ থেকে নেক্সট টাইমে পরবর্তীতে কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না, এটাই সিদ্ধান্ত। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, কবরের সামনে দাঁড়াইয়া কোন মুনাফিকের জন্য দোয়া চলবে না। সুবহানাল্লাহ। বলুন এটা কার নিয়ত ছিল? সিদ্ধান্তটা কার ছিল? হযরত উমরের সিদ্ধান্ত ছিল জমিনে কোন মুনাফিকের জানাজা হবে না। আল্লাহ উমরের মেজাজটারে পছন্দ করছে, কিয়ামত পর্যন্ত উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওগো নবীজি, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা আপনি পড়বেন না, মুনাফিকের জানাজা পড়াইবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। বলুন আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেটি?